এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হয়ে তারা রওজা শরীফের ভিতরে নামাজরত অবস্থায় থাকেন। এই ক্ষেত্রেও লামযহাবিরা রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলে। রাসূল বলেছেন নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় থাকেন। লামযহাবিরা বলে নবী কবরের ভিতরে রওজা শরীফের ভিতরে মুর্দা অবস্থায় থাকেন। লামযহাবিদের নবী মুর্দা, মযহাবওয়ালা মুসলমানদের নবী জিন্দা। বুঝে থাকতে বলুন তো, তাদের নবী আর আপনাদের নবী এ বেশ কম আছে কিনা? এমনকি তাদের আল্লাহ আর আপনাদের আল্লাহও বেশ কম আছে। তাদের কলেমায় আর আপনাদের কলিমায়ও বেশ কম আছে। সবগুলি কথা আমি আমার বইয়ে লিখেছি। বইয়ের নাম মযহাব সিরিজ। মযহাব সিরিজ নম্বর 1, এতে আমি লামযহাবিদের ঐতিহাসিক পরিচয় লিখেছি। মযহাব সিরিজ নম্বর 2, এতে আমি লামযহাবিদের কলেমা আলাদা, মুসলমানদের কলেমা আলাদা, কোনটা কার কলেমা তা লিখেছি। মযহাব সিরিজ নম্বর 3, এতে আমি লিখেছি লামযহাবিদের আল্লাহ পৃথিবীর কোথাও নাই, এটা তাদের দাবি। লামযহাবিদের দাবি হলো আল্লাহ পৃথিবীর কোথাও নাই, আল্লাহ 7 আসমানের উপরে থাকেন। রাসূল বলেন নবীগণ রওজা শরীফে জিন্দা, লামযহাবিরা বলে মুর্দা। এই সবগুলির সবিস্তারে দলিল প্রমাণ সহ আমি আমার বইয়ে লিখেছি মযহাব সিরিজ। এই সিলেট শহরের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, খোঁজ করলে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমার গাড়ির ড্রাইভারের কাছেও মাঝে মধ্যে পাওয়া যায়। তবে বইয়ের ব্যাপারে একটা কথা হলো, এই বইগুলি আমার খরচে চাপি না, অন্যদের খরচে চাপে। বিক্রি হইলে না হইলে লাভ লোকসান আমার নয়, যারা চাপে তাদের। বলেন আমার বই বেচার লাভ লোকসানের সাথে আমার সম্পর্ক না, যারা ছাপে তাদের সম্পর্ক। কাজে আমি বই বিক্রি করার ক্যানভাস করি না, আপনাদের সন্ধান দেওয়ার জন্য বললাম। আপনারা যদি কিনেন, এতে যদি মুনাফা হয়, যে ছাপছে তার মুনাফা হবে, আমার 1 পয়সাও মুনাফা নাই। আমি বললাম শুধু আপনাদের সন্ধান দেওয়ার জন্য, জানাবার জন্য।